বিসমিল্লাহ। এটা নতুন, এটা আবার দেখি রান্না। আমার ভাত বলক এসে গেছে, দেখেন ভাতটা বলক এসে গেছে। মাঝে মাঝে লাকড়ির চুলায় রান্না করলে ভালোই লাগে। ভাত হয়ে গেছে, ভাতটা ঠেকনা দিই। সয়াবিন তেল ঢেলে দিলাম। এইখানে আমি সব মিক্সড করে নিয়েছি নিচের থেকে। সাথে রান্না করতেছি সব ময় মশলা, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা সব একসাথে নিয়েছি। আসলে টানাটানি করতে অনেক কষ্ট হয়, এর জন্য সব একসাথে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন ডাইলা দিব। বিসমিল্লাহ। আমি আসলে রান্না কইরা ফেলাই। চুলাটা লাকড়ি কম লাগে। বড় ছেলে এসে বসছে হুটি। মশলা কম খাইতে পারি না, মশলা বাড়াই দাও। দিছি আজকে একটু ঝাল ঝাল করে, ছোট ছোট পিস করে ঝাল ঝাল করে ভুনা। আলু দিই, কষানো হয়ে গেছে। আলুটা দিয়ে দিব এখন। মা ভাত রান্নার পরে যে তরকারি রান্না, ভাত রান্নার পরে কি এই ছাই কি ফালান লাগছে বাইরে? না অমনি হ্যাঁ, আমরা যে খিচুড়ি মিচুড়ি রান্না করে খাই, ওই খিচুড়ি রান্না দেবো না এটা? হ্যাঁ যাইব। চুলা বানাই, চুলা পেলে খুশি হয়ে আরো করবো বেশি বেশি খিচুড়ি রান্না বাড়ি। নষ্ট হয়ে তো আর যাইব না না? পারি না। নষ্ট হইব এটা কে 3 দিন বানানো যায় না নিজেরা দোকানে কোনো জায়গায় নাকি? না। দূরে দূরে পিছাও, এটা ফায়ার, পিছাও পিছাও, পিছন থেকে পিছাও। ওই সাবু পিছা দাঁড়া। রামবাসী কইরা দাঁড়া তো, এই কিসের ভিতর দিয়া কি আরো দিব? দাওয়া দিতে দাও। পানি ধরবা না, এটা কাঁচের পানি। এখানে দাও। আরেকটু হইব মনে হয় না? আরেকটু হইব। আলু বেজেনি শক্ত শক্ত ছাই আর হইছে। জাল একটু করে দাও, কি কমাইয়া দাও। কে কমাই দিলে আর হইব না? আস্তে আস্তে জল শুকাইব। বসো বাবা, বসো, নিচে নামে না, বসো। এই ভিতর গরম গরম দিতে দাও। আর আরো 40 মিনিট আছে। আর কিচ্ছু হইব না।
আমার বেশি না, আমার 10 মিনিট টাইম দিলে দেখবা কাটা কাইটটা ধুমায়া লাই। আমার মাংসটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন শাক বাটা দিয়ে দিই। এই যে শাক বাটা দিয়ে দিলাম। লাকড়ির চুলায় গরুর মাংসটা ছোট ছোট পিস করে ভুনা করলাম। তা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানায়েন। আন্টি কীভাবে রান্না করলাম, সব একসাথে ম্যারিনেট করে মানে একসাথে মশলা দিয়ে সাথে থেকে ইয়ের থেকে আনলাম। এই দেখতে তো অনেক সুন্দর হয়েছে, অনেক মজাও হইব। যেটা দেখতেও সুন্দর সেটা খাইতেও মজা। যাই হোক, আমার যদি রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আর এখানেই বিদায় নিচ্ছি, আর কি বলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এটার পরে এই ডিমটা দিতেছি।